আজকে আমরা এই রংপুরের মাহিগঞ্জের পাশেই নবদিগঞ্জে বধ্যভূমি সম্পর্কে কথা বলতে এসেছি, দেখাতে এসেছি আপনাদেরকে যতটুকু সম্ভব ইতিহাস কুড়িয়ে ইতিহাস সংরক্ষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হচ্ছে নবদিগঞ্জ বধ্যভূমি, পাশেই শহীদ মিনার। বধ্যভূমি শহীদদের স্মৃতি স্মরণে এখানে LGID তত্ত্বাবধানে নির্মিত হয়েছে শহীদ মিনার। এখানে প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে পুষ্পমাল্য অর্পণ করা হয় এই শহীদদের স্মরণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বধ্যভূমিটি সংরক্ষণ করা হয়েছে ঠিক কুড়িগ্রাম লালমনিরহাট হাইওয়ে রোডের দক্ষিণ পাশে, গা ঘেঁষেই রয়েছে। এই শহীদরা ছিল বাংলার বীর মুক্তিযোদ্ধা, সম্ভবত জানা যায় তারা ছিল বাংলাদেশ মিলিটারির সদস্য। তাদেরকে খান হানাদার বাহিনীরা ধরে নিয়ে এসে এইখানটাতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। নবদিগঞ্জ বধ্যভূমিটি সাতমাথা থেকে 2 কিলোমিটার পূর্বে এর অবস্থান। 1971 সালে এই জায়গাটিতে ঘটেছিল ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা। এই জায়গাটিতে পাক হানাদার বাহিনীরা বাংলার দামাল ছেলেদেরকে, বাংলার বীর মুক্তিযোদ্ধাদেরকে, যেটুকু জানা যায় 12 জনকে এখানে নিয়ে এসেছিল এবং তার মধ্যে একজন এখানে থেকে বেঁচে যায়, কোনো ক্রমে আল্লাহ তার হায়াত রেখেছিল। বাকি 11 জন এখানে মারা যায়। কিন্তু আমরা এখানে এসে দেখতে পারছি যে এখানে গড় সংখ্যা হচ্ছে 10টি। আমাদের দেশের ইতিহাস সংরক্ষণের অবস্থা খুবই করুণ। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অনেক বধ্যভূমি, অনেক নির্মম ইতিহাসের অজানা কথা, যেটা আমরা এখনো জানি না। এই নবদিগঞ্জ বধ্যভূমিটি, এখানে যাদের কবর আমরা দেখতে পারছি তাদের কারো নাম এখানে লিপিবদ্ধ করা নাই। আমি অনেক ঘেটে ঘুটে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এইখানে বধ্যভূমি ছিল, সেভাবে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু ইতিহাসে তাদের কোথাও নাম লিপিবদ্ধ করা নেই। হয়তো থাকলেও থাকতে পারে, সেটা আধুনিক মিডিয়া বা আধুনিক ডিজিটাল যুগে যে সংরক্ষণের যে বিভিন্ন রকমের ডিজিটাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর কোথাও সেই ইতিহাস আমরা পাইনি। এখানে আজকে এসেছি সেই শহীদদের যে 71 সালে এখানে নির্মম মৃত্যু ঘটেছিল সেটা কিছুটা হলেও অনুভূতিতে জাগানোর জন্য। দেশপ্রেমিক মানুষরা এই বধ্যভূমিতে গেলে চেতনা জাগ্রত হয়, দেশপ্রেম জাগ্রত হয়। সেই দেশপ্রেম জাগ্রত করতে বা সেই ইতিহাসগুলো সবার সামনে উন্মোচন করে ধরার জন্য, সবার সামনে প্রকাশ করার জন্য আজকে আমরা এই রংপুরের নবদিগঞ্জের বধ্যভূমিতে এসেছি, যেন এই বধ্যভূমির ইতিহাসগুলো সারা বাংলা তথা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আজ এ পর্যন্তই। নবদিগঞ্জ বধ্যভূমি থেকে বিদায় জানাচ্ছি। আমি আবুজার গেফারি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো বধ্যভূমিতে, অন্য কোনো ঐতিহাসিক স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।